গাধা। ওহোহো, আমি আবারও সবাইকে সাহায্য করতে যাচ্ছি, কিন্তু তারা সব সময় আমার কথা উপেক্ষা করে। বাঘ রাজার গর্জন শুনে আমি চুপ করি। হাতি হাসে, শিয়াল মজা করে আর টুনটুনি শুধু ডাক দেয়, গাধা, তুমি আবার কি করবে? হায় রে, কেন সবাই আমাকে এতই ছোটভাবে দেখে? আমি কি সত্যিই এত বোকা? আজ মনে হচ্ছে কিছু ঘটতে চলেছে। আজ আমি সবাইকে দেখাতে চাই যে আমি শুধুই বোকা নই। বাঘ। গ্রর। এই বোকা গাধা আবার কি ফিসফিস করছে? আমি বলছি, বন আমার রাজ্য, আর এখানে যে আমার কথা না মানে, সে কেবল হেসে কাবু করতে পারবে না। এই গাধার মতো বোকারা আমার রাজ্যে কোথাও ঠাঁই পায় না। সে ভেবে নিক আজও সে আমার পায়ে লুটবে না, আর কিছু করতে পারবে না। হা হা, আজও সে একটুখানি সাহস দেখাবে না। শিয়াল। হা হা, দেখো তো, আমাদের গাধা আবার কেমন ব্যর্থ হচ্ছে। আমি শুধু দাঁড়িয়ে হাসছি। হাতি বলল সে বোকা, কিন্তু আমি বলি সে শুধু অবহেলিত। ওদিকে বাঘ তার রাজার মতো গর্জন করছে। হুম, যদি কেউ সত্যিই আজ বোকার বদল দেখার সুযোগ পায়, আমি সেটা মিস করতে চাই না। হায় রে, আমি দেখব ওর প্রতিভা লুকিয়ে আছে কিনা। হাতি। গাধা, তুমি সত্যিই ভালো মন নিয়ে কাজ করো, কিন্তু সবাই তোমাকে কিভাবে দেখে? দেখছি, বাঘ রাজার গর্জন শোনার পর তুমি চুপচাপ থাকো, আর শিয়াল তোমার ওপর হাসছে। হায় বন্ধু, কখনো কি কেউ তোমার মেধা বুঝবে? তুমি শক্তিশালী, তুমি বুদ্ধিমান, কিন্তু তুমি অবহেলিত। আমি চাই আজ সবাই বুঝুক, তুমি কেবল বোকা নও। টুনটুনি। হুম, গাধা ভাই, তুমি আবার কি দুষ্টুমি করতে যাচ্ছ? কিন্তু আজ তোমার চোখে একটা অদ্ভুত ঝিলিক আছে। আমি মনে করি আজ কিছু আলাদা ঘটতে চলেছে। হা হা, হয়তো আমরা একটু মজা পাব। কিন্তু হায় রে, যদি এ মজা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়, আমরা সবাই দুঃখ পেতে পারি। তাই সাবধান হও, আর হা হা হা, মজা শুরু হওয়ার আগে কিছু শিখতে হবে। দুষ্ট জাদুর পরী। হা হা, তুমি যে এত অবহেলিত, বোকা গাধা, আমি তোমাকে একটি শক্তি দেব। এই শক্তি দিয়ে তুমি বনের সব আগুনকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু মনে রাখো, এই ক্ষমতা শুধু তবেই নিরাপদ যদি তুমি মজা, শিক্ষা এবং সতর্কতা ভুলে না যাও। হায়, তুমি কল্পনা করতে পারবে না কত মজার হতে চলেছে। হা হা, এই শক্তি তোমাকে বদলাবে। গাধা। হা হা হা, কি অবিশ্বাস্য! আমার হাতে এখন আগুন বৃষ্টির শক্তি। দেখো, বাঘ, হাতি, শিয়াল, টুনটুনি, আজ থেকে কেউ আমাকে অবহেলা করতে পারবে না। আমি রাজা। আমি যাকে চাই তাকে ভয় দেখাব। আমি শুধু বোকা নই, আমি শক্তিশালী, আমি একাই সমস্ত বন নিয়ন্ত্রণ করতে পারি। হা হা হা, আজ আমার পালা, আজ সবাই শিখুক আমাকে অবহেলা করা যায় না। বাঘ। গ্রর। আমি কখনো ভাবিনি যে এই বোকা গাধা আমার সামনে এমন শক্তিশালী হবে। আগুন পড়ছে সব দিকে। হায় রে, আমার রাজ্য কি এখন তার হাতে? আমি কি তাকে থামাতে পারব? হায় এই বোকা! আমি যে সব নিয়ন্ত্রণ করি, তা আজ আমারই হাত থেকে ছিনিয়ে নিল। হায় রে, আমি এত ভয় পাইনি কখনো। শিয়াল। হায় হায়, আমি মজা করার সময় ভুল করেছিলাম। গাধা, তুমি সত্যিই ভয়ঙ্কর হয়ে গেছ। আমি কি করব? আরেকটু না সাবধান হলেই সব পুড়ে যাবে। হায় রে, বনের সব প্রাণী এখন আমার ওপর নির্ভর করছে। যদি আমরা মিলে তাকে না থামাই, আজ সবাই দুঃখ পাবে। আমি হায়, এই শক্তি দেখেও কি করব জানি না। হাতি। বন্ধুরা, আমাদের একত্রে কিছু করতে হবে। গাধা যতই শক্তিশালী হোক, আমরা যদি একসাথে থাকি, হয়তো তাকে বোঝাতে পারি। কিন্তু কিভাবে বলি,
যখন সে আগুন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে। হায় রে, আমরা কি করতে পারব? সবাই শান্ত থাকো, তবে সাহস দেখাও, আমরা একসাথে থাকলে বিপদও পার হতে পারে। টুনটুনি: আমি তো শুধু দেখতে চাইছিলাম মজা হবে কিনা। কিন্তু দেখ, গাধা এখন আগুনের শক্তি নিয়ে রাজ করছে। হায় রে, আমি কি করব? আমাদের সবাইকে এখন সাবধান থাকতে হবে। ওহোহো, এটা যেন সত্যিই শিক্ষার দিন। হা হা, গাধা, তুমি যে শক্তি পেলি, তা শুধু ক্ষমতা নয়, শিক্ষা। সাধু: শোনো, বনের প্রাণীরা, এই আগুন শুধুমাত্র বিনাশ নয়, এটি শিক্ষা দেয়। গাধা, তুমি শক্তিশালী হলেও তুমি অবহেলার প্রতিশোধ নেওয়ার জন্য নও। এখানে সত্যি শিক্ষা হল ক্ষমা, মিতব্যয়িতা ও সতর্কতা। তাই আগুন থামাও এবং শিখো। তুমি যে সত্যিকারের শক্তি অর্জন করতে পারবে, তা হল মন ও হৃদয় দিয়ে। গাধা: হায় হায়, আমি কি করলাম? সবাই আমাকে অবহেলা করেছে, আর আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝছি, শক্তি দিয়ে ভয় দেখানো সঠিক নয়। আমি শুধু নিজেই নয়, সবাইকে বিপদে ফেলেছি। এখন আমি বুঝি, প্রকৃত শক্তি আসে ক্ষমা, বন্ধুত্ব, ভালোবাসা আর হৃদয় দিয়ে। আমি চাই আজ থেকে সবাইকে দেখাতে যে আমি শুধুই শক্তিশালী নই, আমি বুদ্ধিমান ও সতর্ক। দুষ্টু জাদুর পরী: হায় হায়, আমি চাইনি এমন হবে। আমি শুধু গাধাকে শক্তি দেখাতে চেয়েছিলাম, কিন্তু সে ভুলভাবে ব্যবহার করেছে। এখন দেখি তার অন্তরের সত্যিকারের শক্তি, ক্ষমা, ভালোবাসা, বন্ধুত্ব, আমার জাদুকে হারাচ্ছে। হায়, আমি শিখলাম, শক্তি যদি ভালো কাজে ব্যবহার না হয়, তা ধ্বংস হয়ে যায়। তুমি সত্যিকারের শক্তিশালী গাধা হয়ে উঠছ। সাধু: দেখো সবাই, এখন তুমি বুঝেছ, শক্তি শুধু ভয় দেখানোর জন্য নয়। বন্ধুত্ব, ক্ষমা, শিক্ষা, এগুলোই প্রকৃত শক্তি। আমি ক্ষমা চাইছি যারা আমাকে অবহেলা ও অত্যাচার করেছে, আর সবাইকে ধন্যবাদ যারা সাহস দেখিয়েছে। হা হা হা। এখন আমরা একসাথে হাসি, গান আর মজার মুহূর্ত উপভোগ করব। বনের শান্তি ফিরছে, আর আমরা সবাই বন্ধু হয়ে রইব।